প্রস্তুতি নেন। আর দুইটা কথা বলবো বলেছিলাম যে এই মিনার জমিন থেকে প্রস্তুতি নিয়ে যেতে হয়। এর 1 নম্বর, আল্লাহ দেখতে চান তার বান্দার অন্তরটা আল্লাহর জন্য কতটুকু কৃতজ্ঞ হয়েছে, আল্লাহর জন্য কতটুকু শাকের বান্দা হয়েছে ওই বান্দা। আল্লাহ রাব্বুল আমিনের এমন দুইটা নাম আছে, একটা হচ্ছে শাকির আর একটা হচ্ছে হালিম। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন কোরআনে আল্লাহ রাব্বুল আমিনের হালিমের ব্যাখ্যায় তারা বলছেন দুনিয়ার মানুষের অনুভব কখনো প্রপারলি কল্পনা করতে পারে না। হালিমের ব্যাখ্যা তারা করেছেন এইভাবে, আমার একটা সন্তান মারা গেছে, আমার ব্যথা হৃদয় ভর্তি, আমার বুকটা চৌচির হয়ে ফেটে যাচ্ছে আমার হৃদয়। আমার ভাই এসে বলছে, আহা সাইফুল্লাহ ভাই আপনার বাচ্চা মারা গেছে, ইস আপনার কত কষ্ট, একটা বাচ্চা বড় হওয়ার পর আপনার মারা গেল। সে চোখ দিয়ে পানিও পড়তেছে, তার মায়া কষ্ট। কিন্তু আমি আপনাদের কাছে একসাথে উত্তর জানতে চাই, দুনিয়ার সব লোক যদি আমাকে আর আমার স্ত্রীকে আমার সন্তান মারা যাওয়ার সান্ত্বনা দিতে আসে, সবার সান্ত্বনা বুকের অনুভবের কষ্ট যেটা হবে, আমার অথবা যার সন্তান মারা গেছে ওই বাপ মায়ের অন্তরের অনুভব কি একরকম হবে? কথা বলতে হবে ভাই, হবে না। কিন্তু আল্লাহর নাম হালিম, মানে কি জানেন? আল্লাহ বলছেন বান্দা তোর হৃদয়ে যতটুকু ব্যথা, যতটুকু কষ্ট, যতটুকু অনুভব সমান সমান যিনি অনুভব করতে পারেন তিনি হচ্ছেন হালিম। সুবহানাল্লাহ। আপনি আপনার জন্য যতটুকু মায়া, যতটুকু দরদ, আপনি জাহান্নামে যাওয়া নিয়ে আপনি যতটুকু চিন্তা করেন, কষ্ট পাওয়া নিয়ে যতটুকু চিন্তা করেন, আমার অপূর্ণতার ব্যথা আমার হৃদয়ে যতটুকু, আমার আল্লাহ ঠিক ততটুকুই অনুভব করতে পারেন। এই জন্যই আমার রব হচ্ছেন হালিম। সুবহানাল্লাহ। তাহলে ওই হালিম রব সব যিনি অনুভব করেন তিনি কি মুখের ফেকটা নিবেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, মাশাআল্লাহ, এইটা আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন অন্তর। আপনি অন্তর থেকে আল্লাহর প্রতি হ্যাপি কিনা? আমার বেড এখানে কেন হলো, আমার তাম্বু এত দূরে কেন হলো, আমার বালিশ কেন এরকম হলো, আমার ফ্লাইট কেন এত ডিলে হলো, আমার খাবারে হাড্ডি কেন পড়লো, আমার সকালের ভাতটাই কেন কম গেল, আমারটাই গেল কেন? হয় তারপরেও আলহামদুলিল্লাহ, এও এক আলহামদুলিল্লাহ। আর হৃদয় থেকে অনুভবের আলহামদুলিল্লাহ, যে আমি কোন গুনাহগার, আমি কোন খাতাকার, আমি কোন বদকার, আমার জীবনটা তো জাহান্নাম, আর আমার মধ্যে মৃত্যু ছাড়া কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ সেই গোলামকে 800 কোটির মাঝে থেকে আলাদা করে, 200 কোটি মুসলমানদের মধ্যে থেকে আলাদা করে, 17 কোটি বাংলাদেশের মধ্যে থেকে আলাদা করে 85,000 লোককে এখানে হাজির করেছেন। ওই 85,000 লোকের মধ্যেও সকলের দিল একরকম নয়। আল্লাহ আমাকে দিল তোমার দিকে নিসবত করায় মিনার ময়দানে হাজির করছেন। আমি আরাফাতের পথে রেডি হচ্ছে। আল্লাহ আমার কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আরাফাতে সাক্ষ্য দিতে যাচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আল্লাহ আমি এটা বলতেই আছি। হৃদয় থেকে যখন বান্দার এটা আসে, ওই বান্দাকে আরাফাতে যাওয়া লাগে না, ইহরামের কাপড় পরার সাথে সাথে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। ওই হৃদয় লাগবে ভাই। একটু খেয়াল করে 10 মিনিট নিজেরা একটু আলাদা হয়ে একটু ভাবেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা কিনা, আমি কি আল্লাহর শাকের বান্দা কিনা। আহারে আমাদের সাথে এক ভাই আসছে, ইয়াং ম্যান, 2টা পা লুলা, হুইল চেয়ারে করে তার মা তাকে ঠেলতেছে। রব আমার অনেক পায়ে ব্যথা, চলতে পারি না, কিন্তু আল্লাহ তুমি আমারে আমার পায়ে হাঁটায় নিয়ে আসছো। আল্লাহ আহারে সাদা লাঠি দিয়ে ওই যে সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে, চোখ নাই, কিসের সাদা কাপড় না কালো কাপড়, কিসের মিনার তাবু না আরাফাত, আল্লাহরই বান্দা। আল্লাহ ওর চোখ নাই, ওই বান্দা আমার এখানে হাজির হয়েছে, তুমি আমারে চোখ দিছো, তুমি আমারে পা দিছো। আল্লাহ রে আমি অনেক গরিব, আল্লাহ অনেক টাকা আমি দান করতে পারি না, কিন্তু রব্বুল আলামিন মসজিদ থেকে বের হওয়ার পরে আমি কখনো হাত এরকম করি না। আল্লাহ চাইলে তুই করাতে পারতি রব্বুল আলামিন, আমি 2 টাকা হলে দেই, না হলে দেই না, কিন্তু হাতটা আমার উপরেই থাকে। এই রব তুমি আমারে ভিক্ষুক বানাও নাই আমার মসজিদের সামনে কত ভিক্ষুক আছে, অথচ আমার টাকা কম, বাড়ি হয় নাই, আমার স্ট্যাটাস হলো না, এই নিয়ে আমার আফসোসের শেষ নাই। ভাই ঠোঁট দিয়ে আলহামদুলিল্লাহ হয় না, আল্লাহ বান্দাকে এই জায়গায় নিয়ে আসছেন আরাফাতে যাওয়ার আগে দিল দিয়ে আলহামদুলিল্লাহ বের করার জন্য। আপনি দিল দিয়ে আলহামদুলিল্লাহ বের করেন, এটা একটা আমল। আর 2 নম্বর আমল যেটা বলে শেষ করে দিব, আমিত্বের বিসর্জন। কি বলছি ভাই? সবাইকে বলতে হবে ভাই। শায়েখ আহমদুল্লাহ উনি ভদ্র মানুষ, ওনার কথা বলার ধরনই অন্যরকম।
আর আমার কথা বলার ধরন হচ্ছে ভিন্ন রকম ভাই। আমি আপনাদের বয়সেও ছোট, এই জন্য আপনাদের মুখ দিয়ে এটা শুনে নিতে চাই, কেননা এইটা না হলে আমাদের থাকে না, আমাদের এই কথা এক কান্দে ঢুকে এক কান্দে বের হয়ে যায়। একটা বলছি শাকের বান্দা হওয়া, আরেকটা বলছি আমিত্বের বিসর্জন। একসাথে সবাই বলেন, কি বলছি? আরেকবার বলেন, আরেকবার বলেন। আমিত্ব। পদে পদে শয়তান আমিত্ব জাগায়, ক্ষণে ক্ষণে আমিত্ব জাগায়। আয়নায় চেহারা দেখি, বাবা বাবা আমার চেহারাটা ফর্সা, আরেকজনেরটা কালো। আমি মনে করি মাশাআল্লাহ আমার গোঁফ কাটার স্টাইলটা যে দারুণ হয়েছে, মানে আই এম ইউনিক। আল্লাহর সৃষ্টিগতভাবে সবাই ইউনিক, কিন্তু এইখানে ইউনিকত্ব মাটির সাথে মিশানোর জন্য আসছি ভাই। এক ধরনের পোশাক পরেছি, এক রকম তালবিয়া পরেছি, এক রকম ভাবে আল্লাহর জায়গায় হাজির হয়েছি। হজের সংজ্ঞাটাই তো আমিত্ব বিসর্জনের সংজ্ঞা। বিওয়াক্তিম মাখসুস, বিআমালিম মাখসুস, ফি তরিকিম মাখসুস, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কাজ আপনি যেই হন না কেন, ওই করার নামই তো হচ্ছে হজ। আল্লাহ আমার কোনো আমিত্ব নাই, আল্লাহ আমিত্ব আপনাকে জাগায় দিবে, আমিত্ব আপনাকে উঠায় দিবে। আমার আব্বার সাথে 2004 সালে হজের সময় আমাকে আব্বা বলছিলেন, বাবা শোনো, তাওয়াফ করার সময় পায়ের পিছনে অনেকের নখের মাথা ঘুতা লাগে, খবরদার পিছন দিকে তাকাবে না। আমি বলছিলাম একজন ঘুতা দিল, পিছনে তাকালে এমন কি হবে, কোন লোকটা ঘুতা দিল কিছু বলবো না, কিন্তু দেখা তো যায়। বলছে না, তুমি যদি পেছন দিকে তাকাও তাহলে তুমি তার জবাবদিহি তলব করার মুডে আসো, কারণ ওই লোকের সাথে তোমার কি ঠেকা পড়ছে যে তোমার পায়ে ঘুতা দিবে? ও তো ঘুতা দেওয়ার কথা না, ওই লোক তোমার ধাক্কা দিবে ইন্টেনশনালি না, কিন্তু ওই লোকের পিছনে তাকানো মানে তোমার জবাবদিহি। তুমি ভাবতেছ দিস ইজ ঘুতা ভাই, কিছু বললাম না, হুজুররা যেহেতু বলছে, ওয়াজ শুনছে, মাফ করে দিলাম, কিন্তু তুমি তো আমারে চেনো না ভাই। 15টা 20টা কর্মচারী আমার এই অধীনে খেলে, আর এখানে তুমি আমারে গোনো না। হ্যাঁ বেটা, এই যে একটা ভাব উঠে গেল। আমার পরিচয় ভাই, আপনি কে ভাই? বলতে পারি আমি অমুক, আমি হাজি, ওইটুক না, আমি সাথে আগে পিছে কিছু লাগায় বলি, বলতে পারে মানুষের তার রুফান, কিন্তু ওইটা যেন আমিত্ব থেকে না আসে, ওই মাটির সাথে মিশে যাওয়ার জন্য আমি আসছি। আরাফাত পর্যন্ত তাবু আছে, মুজদালেফায় তাবু আছে ভাই। আপনি মুজদালেফায় যাওয়ার পর প্রমাণ দিচ্ছেন, আল্লাহ তোমার জন্য মিনায় গেছি, এক পোশাক পরছি, আরাফাতে গেছি কিছু পার্থক্য ছিল, কিন্তু আরাফাতে যখন ক্ষমা করে দিছ, এখন আমি আসি পাথরের জমিনের উপরে, মুজদালেফায় আমি শুয়ে পড়ছি। আল্লাহ আমার কোনো স্ট্যাটাস আর নাই, আমার স্ট্যাটাস কি যে আমি তোমার আব্দ, আমি তোমার গোলাম, আর তুমি আমার মাবুদ। আমার আর কোনো ইচ্ছা নাই, তুমি যা বলবে আমি এখন তাই শুনবো। বান্দা যদি এই আমিত্বের বিসর্জন দিতে পারে আর কৃতজ্ঞতার হালতে যেতে পারে, আল্লাহ রাব্বুল আমিন মাফ করার জন্যই আনছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে একটা হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ যেন আমাদের সকলের যা যা ইবাদত করতেছি সবগুলা যেন কবুল করে নেন। ওয়াজ করা অনেক সহজ ভাই, কিন্তু এই ওয়াজ হুজুর সহ সকলের জীবনে ধারণ করা অনেক কঠিন। আল্লাহ যেন আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। লক্ষ লক্ষ মানুষ হজ করবে, কিন্তু আল্লাহ যেন একটু তার দপ্তরে লেখায় নেন এই মানুষগুলো একটু আলাদা, আমার এই বান্দাগুলো একটু চেষ্টা করছে, একটু দিল দিয়ে এই বান্দাগুলা আল্লাহর জন্য নিবেদন করার চেষ্টা করছে, আল্লাহর দেওয়া সময়টুকুকে আল্লাহর জন্য ব্যয় করছে। এরা খালি ওয়াজ শোনে নাই, এরা আল্লাহর কাজ করার জন্য, গোলামির জন্য প্রস্তুত হয়ে গেছে। যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর দোয়া যত অন্যের জন্য করবেন তত ফজিলত, দোয়াটা বাড়ায় বাড়ায় করবেন, কাউকে মাহরুম করবেন না। আপনার এলাকার রিক্সাওয়ালার তালিকা আপনি করতে পারছেন কিনা, সিএনজি ওয়ালার কথা ভাবতে পারছেন কিনা, বাসের ড্রাইভার হেল্পার বাংলাদেশে যারা, তাদের কথা কল্পনা করছেন কিনা, সকালবেলা মিউনিসিপ্যালিটি থেকে যেই ঝাড়ুদারগুলা ছেলে মেয়েগুলা ঝাড়ু দেয় তাদের জন্য দোয়ার প্ল্যান কি করছেন, গাড়িটা যেই পেট্রোল পাম্প থেকে আমরা তেল নেই, গ্যাস নেই, ওই পেট্রোল পাম্পের কর্মচারীদের জন্য কি দোয়ার প্ল্যান করছেন, আপনি আপনার আলেমদের জন্য কি দোয়ার প্ল্যান করেছেন, স্টুডেন্ট যারা আছে বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য কি দোয়া, যেই মাদ্রাসাগুলো অনেক কষ্ট করে চলে,
এই কওমের সহযোগিতায় চলে, ওই মাদ্রাসার তালেব ইলমদের জন্য কি দোয়া, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কি দোয়া, যেই সকল ইনভেস্টররা বাংলাদেশে বিজনেস করে আমাদের দেশকে এসে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করে, ওই ইনভেস্টরদের জন্য কি দোয়া, আমরা যারা বিদেশে ব্যবসায় আমাদের সাপ্লাই করি ওই সাপ্লায়ারদের জন্য কি দোয়া। আপনার একটা দোয়ার ব্যাপ্তি থাকতে হবে, যার দোয়া যত ব্যাপ্তি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মালাকুন মুয়াক্কিল, আল্লাহ একটা ফেরেশতাকে তার পাশে দাঁড় করাবেন, ওই ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দা তো নিজের জন্য কিছুই চায় না, ও খালি সব ভাইয়ের জন্য চায়, তবে চাওয়া লাগবে না আল্লাহ তোমার কাছে আমি বলতেছি ওই বান্দা অপর ভাইয়ের জন্য যা চায় আমি ফেরেশতা হিসাবে আল্লাহর কাছে এই দোয়াকারীর জন্য তাই দোয়া করতে, তাহলে আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা অলসতা ঝেড়ে ফেলে নিজেদেরকে মনে করি এই 3 দিনের টাইট, কোনো অলসতা নাই, কিসের অলসতা, বহুদিন আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আমি ময়দানের মধ্যে নামছি, ক্ষমা আমাকে নিয়ে যেতেই হবে। বান্দা যদি এই প্রস্তুতিতে আল্লাহর দিকে আগায়, এরপরে পারে নাই, করতে পারে নাই, ভুলে গেছে, পা চলে নাই, শরীর টোটায় নাই, আল্লাহ বলছেন আমার কোনো সমস্যা নাই, আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার বান্দা চেষ্টা করছে কিনা এইটা আমি দেখতে চাই, বাকি কবুল করার তো আমি কারো মুখাপেক্ষী না, আমার বান্দারে আমি কবুল করব কি না করব কেউ আমারে জিজ্ঞাসা করতে পারবে না, আল্লাহ এই অথরিটি রেখেই বান্দাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অতএব আমরা আশাও করব, আল্লাহর কাছে চাইবো, আপনাদের কাছেই সবসময় আমরা বলি আমাদের জন্য একটু দোয়াতে আমাদেরকে শরীক করবেন আপনারা প্রিয় ভাইয়েরা, সবসময় আমাদের কাছে দোয়া চান, আমরাও তো আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজগুলি আমাদেরকে করার তৌফিক দান করেন। প্রত্যেকবার হজে আসার পরে হাফসায় যায়, মনে হয় আর না, আর কত, বয়সের তুলনায় অনেক বেশি হলো, কিন্তু তারপরেও মিনা মুজদালিফার ডাক শুনলে আর দেশে থাকার মতো তৌফিক হয় না। আমার বাচ্চারা আমার জন্য ব্যথিত, আমার স্ত্রী আমার জন্য ব্যথিত, বিয়ের পরের থেকে কোনোদিন তাদের সাথে ঈদ করা হয় নাই, আজ পর্যন্ত বিয়ের পরের থেকে তারা আমার সাথে ঈদ করতে পারে নাই, কিন্তু আমি তাদের কাছে এটাও বলি আল্লাহর কয়টা বান্দার তৌফিক আছে যে রব্বুল আলামিন তারা এরকম করে ডেকে নিয়ে আসেন, তোমরা দোয়া করো আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাদেরকে সহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আরাফাতে নিয়ে আসার মতো আমাকে তৌফিক দান করেন। তো এইরকম ভাবে আমরাও দোয়া করব আল্লাহ আমাদের উত্তর প্রজন্মকে কিয়ামত পর্যন্ত বংশধারায় কেউ না কেউ আমাদের জন্য যেন আসতে পারে, আসার পরে যেন বলতে পারে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সবাই যেন তার মধ্যে শামিল হয়ে যায়। অতীতে যারা ঈমানদার গেছে, আমার দাদা, পরদাদা, আব্বা, আমার বংশ, আল্লাহ সবাইকে মাফ করে দাও, আল্লাহ আমাদের বংশ থেকে এরকম প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত কাউকে না কাউকে নিয়ে আসো। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, আমাদের ভাইদের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে দেন, আমাদের মনের নেক মাকাসেদ যেন পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আলেম ওলামা যারা খাদেম হিসাবে আপনাদের সাথে খেদমত করতেছেন, তাদের খেদমতকে যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের শেষ চাহিদা হজ্জে মাবরুরটা আরাফাতে আমাদের নসিবে দিয়ে তারপরে যেন আল্লাহ আমাদেরকে আরাফাত থেকে বের করেন, বলেন আল্লাহুম্মা আমিন।